বায়ান্নের ভাষা আন্দোলনে অংশ নেওয়া ফরিদপুরের ভাষা সৈনিকদের আজও কোনো সঠিক তালিকা তৈরি হয়নি। সালাম বরকতদের নাম মানুষের মুখে মুখে থাকলেও সে সময় রাজপথ কাঁপানো ফরিদপুরের সন্তানদের বীরত্বগাথা আজ ম্লান হওয়ার পথে। স্থানীয় ভাষা সৈনিকদের স্মৃতি রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি সচেতন মহল ও নতুন প্রজন্মের। ভাষা আন্দোলনে ফরিদপুরবাসীর আত্মত্যাগের গল্প জানে না নতুন প্রজন্ম। সালাম, বরকত, রফিক, জব্বারের নাম পাঠ্য বইয়ে থাকলেও নিজ জেলার সূর্য সন্তানদের তথ্য ভুলতে বসেছে এই জনপদ। বর্তমানে ভাষা সৈনিকদের স্মৃতি বলতে কেবল শহরের ২-৪টি রাস্তার নামকরণ আর মিউজিয়ামের নির্জীব কিছু ছবির ফ্রেমই সম্বল। মাতৃভাষা বাংলার দাবিতে যারা রাজপথ কাঁপিয়েছিলেন সেই সব বীরদের যথাযথ মূল্যায়ন চায় ফরিদপুরবাসী। আমরা ভাষা আন্দোলনের স্মৃতির কথা বলি, সংরক্ষণের কথা বলি, কিন্তু যা কয়েকটা মাত্র সড়কের নাম ফলকের সাথে অথবা একটা এই ইমামউদ্দিন স্কোয়ার নামে একটা স্কোয়ারের নামকরণের মাধ্যমে সীমাবদ্ধ হয়ে রয়েছে। তৎকালীন সময় ইতিহাস থেকে যতটুকু জানা যায় বা জানতে পেরেছি, ওই সময় ফরিদপুরে সাংবাদিক লিয়াকত হোসেন, চেয়ারম্যান মহিউদ্দিন সাহেব, ডাক্তার ননীন গোপাল সাহা সহ আরও কয়েকজন এই আন্দোলনে সক্রিয় ছিলেন। ইতিহাস বলছে ২১শে ফেব্রুয়ারি ঢাকায় ছাত্রদের উপর গুলিবর্ষণের পরেই উত্তাল হয়ে ওঠে ফরিদপুর। ১৪৪ ধারা ভঙ্গ করে রাজেন্দ্র কলেজ থেকে বের হওয়া একটি মিছিল জেলা স্কুল ও থানা রোড প্রদক্ষিণের সময় পুলিশের লাঠিচার্জে আহত হন অনেকে। কিন্তু আন্দোলনের ৭৪ বছর পার হলেও অবহেলিত রয়ে গেছে সেই ইতিহাস। আন্দোলনের সময় যারা ফরিদপুরে আন্দোলন করেছিল, অন্যান্য জেলার মতো আমরা জানি যে আমাদের ফরিদপুরেও ভাষা আন্দোলনের সময় একটা গণজোয়ার হয়েছিল। তাদের অবদান নিয়ে আমরা যদি জানতে চাই তাহলে তাদের সম্পর্কে আমাদের বিস্তারিত জানতে হবে, যারা আমাদের ভাষা শহীদ ছিল ফরিদপুরের মধ্যে বা ভাষা আন্দোলন করছে। ইমামউদ্দিন আহমেদ, সাংবাদিক লিয়াকত হোসেন, রওশন জামাল খান কিংবা মহিউদ্দিন আহমেদের মতো ৮জন ভাষা সৈনিককে ৯০-এর দশকে ইসলামিক ফাউন্ডেশন সংবর্ধনা দিলেও তারপর আর কোনো বড় উদ্যোগ চোখে পড়েনি।